আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাম্প্লিফায়ার সার্কিটটি বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সার্কিট বানানোর জন্য আমাদের যা যা লাগবে দেখিয়ে দিতেছি। প্রথমে একটি D882 ট্রানজিস্টর লাগবে। এরপর একটি 10K রেজিস্টর লাগবে। এরপর একটি ক্যাপাসিটর লাগবে 47 ইউএফ 35 ভোল্ট। এখানে আপনারা এই ক্যাপাসিটরটিও ব্যবহার করতে পারেন 47 ইউএফ 16 ভোল্ট। তো এই দুইটার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা ব্যবহার করব 47 ইউএফ 35 ভোল্ট। আর অডিও কানেকশন করার জন্য একটি অডিও জ্যাক। তো কানেকশনটি দেখিয়ে দিতেছি। ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্টটি ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্ট আর এটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্ট। তো আমি কানেকশনটি করে দিতেছি। ক্যাপাসিটরটি কানেকশন করে দিয়েছি। এরপর যে 10K রেজিস্টর আছে সেটিও এই ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। রেজিস্টরটি কানেকশন করে দিয়েছি। আরও একটি কথা, সেটা হচ্ছে এখানে যে ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়েছে এখানে অবশ্যই একটি এই ধরনের ভালো মানের হিট সিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটি অনেক গরম হয়। তাই এটা ঠান্ডা রাখার জন্য এই ধরনের একটি হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। এখন স্পিকার কানেকশন করে দিব। এখানে আমি এই সার্কিটটি চেক করার জন্য 6 ইঞ্চির একটি স্পিকার বাজিয়ে দেখাবো, কিন্তু আপনারা এখানে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চির স্পিকার বাজাতে পারবেন। যদি 4 ইঞ্চির ওপরে স্পিকার নেন তাহলে সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসবে না। সেজন্য আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি এর স্পিকার ব্যবহার করবেন। এখন স্পিকারের কানেকশনটি দেখিয়ে দিতেছি। স্পিকারের পজিটিভ পয়েন্ট, এরপর পাওয়ার ইনপুটের পজিটিভ পয়েন্ট দুইটা একসাথে করে রেজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। স্পিকারের পজিটিভ পয়েন্ট এরপর পাওয়ার ইনপুটের পজিটিভ পয়েন্ট দুইটা একসাথে করে রেজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিয়েছি। এরপর স্পিকারের যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটা ট্রানজিস্টরের এই মাঝখানের পিনটিতে কানেকশন করে দিব। তো আমি কানেকশনটি করে দিতেছি। স্পিকারের নেগেটিভ কানেকশনটি করে দিয়েছি। এরপর পাওয়ার ইনপুটের যে তারটি আছে সেইটা ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। পাওয়ার ইনপুটের যে নেগেটিভ তারটি ছিল সেইটি আমি ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিয়েছি। এখন অডিও ইনপুটের কানেকশনটি দেখিয়ে দিতেছি। অডিও ইনপুটের যে গ্রাউন্ড কানেকশনটি আছে সেইটি ট্রানজিস্টরের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে। আর যে লেফট রাইটের কানেকশনটি আছে সেটির মধ্যে থেকে যে কোনো একটি ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টে কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। দেখতে পারতেছেন সমস্ত কানেকশনগুলো করে দিয়েছি। এখানে ঠিক যেভাবে কানেকশন করে দিয়েছি ঠিক সেইভাবে আপনারা কানেকশনগুলো করে দিবেন। আর এখানে পাওয়ার ইনপুট হিসেবে ডিসি 5 ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হবে, অথবা এই ধরনের ব্যাটারিও লাগাতে পারেন। তো এখন এটা একটু বাজিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা অবশ্যই 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চির স্পিকার
লাগাবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দিবে। এখানে আমি 6 ইঞ্চির একটি স্পিকার লাগিয়েছি শুধুমাত্র চেক করার জন্য, সেই জন্য সাউন্ড কোয়ালিটি অত ভালো আসবে না। এখানে আপনারা অবশ্যই 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চির স্পিকার লাগাবেন। এখন একটু বাজিয়ে দেখাবো, কিন্তু বেশিক্ষণ বাজিয়ে দেখাতে পারবো না। যদি বেশিক্ষণ বাজাই তাহলে কপিরাইট আসতে পারে, সেই জন্য কিছুক্ষণ বাজিয়ে দেখাবো। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।